হেই, কি অবস্থা সবার? ভালো আছো তো? আমিও ভালো আছি। আমি ভিডিও করব, সেই ভিডিও থেকে ইনকাম করব। তাই মামা 20 টাকার ভাজা মাখা আমার থেকে 50 টাকা নিল। আজকে সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি হচ্ছে, চারিপাশের পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা। আর সেই মুহূর্তে আমাদের অফিসে মামা ভাজা মাখা নিয়ে চলে আসলো। এই মামা মাঝে মধ্যেই আমাদের অফিসে আসে ভাজা বিক্রি করতে। সো আমরা সবাই একসাথে মামার থেকে ভাজা কিনে খাই। আসলে সত্যি কথা বলতে এই মামা আমাদের নপাড়ার ভিতরে মানে সব জায়গা ঘুরে ঘুরে ভাজা বিক্রি করে। এত সুন্দর টেস্ট খেতে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আমাদের নপাড়ার ভিতরে অনেকেই চিনে থাকবেন এই মামাকে। যাই হোক, এই মামা কিন্তু আমাদের কাছে নতুন নয়, মাঝে মধ্যেই আমাদের অফিসে আছে। সবাই একসাথে মজা করে মামার হাতের ভাজা মাখা খেয়ে থাকি। মামার হাতে ভাজা মাখা এত টেস্ট হওয়ার, এত স্পেশাল হওয়ার কারণ আছে। কারণ মামা খাঁটি সরিষার তেল ব্যবহার করে এবং পেঁয়াজ কুচি ইত্যাদি, মানে যেগুলো লাগে আর কি ভাজা মাখানোর জন্য। তো তিনি সেভাবে সুন্দর করে তৈরি করে। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সেজন্য আমরা সবাই বলেছিলাম যে মামা আজকে ভাজা মাখাতে একটু ঝাল বেশি হবে, কারণ আজকে ঠান্ডা ওয়েদারে ঝাল ঝাল ভাজা মাখা বেশ ভালোই লাগবে খেতে। মামা যখন প্রথম ভাজা মাখা শুরু করলো, তখন সেই ভাজা মাখা দেখে আমি মামাকে বললাম, তোমার একটা ভিডিও করতে ইচ্ছা করছে, করব তোমার একটা ভিডিও। মামা বলল ঠিক আছে, সমস্যা নেই, করো। আমি তো ভাবলাম মামা মনে হয় সহজেই রাজি হয়ে গেল, কিন্তু হঠাৎ মামা বলে উঠলো যে তোমার জন্য একটু স্পেশাল ডিসকাউন্ট আছে। আমি বললাম কি মামা? মামা বলছে অন্যরা সবাই 20 টাকা করে দেবে, তুমি আমাকে 50 টাকা দিবা। আমি বললাম কেন? বলছে তুমি এই যে ভিডিও করছো সেজন্যই, আমার এই ভিডিও থেকে তুমি ইনকাম করবা, সেজন্য আমাকে 50 টাকা দেওয়া লাগবে। মানে আমরা সবাই 20 টাকা করে ভাজা মাখা নিয়েছিলাম, আমার 50 টাকা দিতে হবে তাকে। তখন আমি মামাকে বললাম আমার পেজে 2500 মতো ফলোয়ার আছে, কিন্তু ভিডিও ছাড়লে হাইস্ট গেলে 300 লোক দেখে, কিন্তু লাইক কমেন্ট কেউ করে না। তাহলে তুমি বলে দাও মামা, তোমার এই ভিডিও থেকে কত ডলার হতে পারে? যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই সুস্থ সুন্দর থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিও। ওকে।